বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আরও একটি মৌলিক বিষয়ের উপর আলোচনা করব। জানতে চাওয়া হয়েছে, পিতামাতাকে ভালো কাজের দাওয়াত কিভাবে দেয়া যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে এটি। সারা পৃথিবীতেই মানুষ বাবা মার পরিচয়ে নিজের পরিচয় বহন করে, এটাই স্বাভাবিক। বাবা মা ভালো, সন্তান ভালো। বাবা মা দোষণীয়, সন্তান কারণে অকারণে দোষ করবে এবং এমনটি আমরা সমাজে বাস্তবেই লক্ষ্য করে থাকি। বাবা মা আমাদের সবচেয়ে আপনজন। অনেক সময় পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতার কারণে বাবা মা জানে না, মনোযোগী নয়, ওই কারণে কোনো কোনো বিষয়ের উপর তারা গাফেল, অর্থাৎ অমনোযোগী। অন্যদিকে সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তারা পরিবেশ পরিস্থিতির কারণে, প্রকৃতি থেকে, নেচার থেকে, বিদ্যালয় থেকে বিভিন্নভাবে তারা বহির্বিশ্বে বিভিন্ন মানুষের, ভালো মানুষের সাথে উঠা বসার কারণে, তাদের সংস্পর্শে যাওয়ার কারণে তারা নিজেদের জীবনে অনেক ভালো কিছু অর্জন করে। এবং আমরা দেখি যত ভালো কিছু, সেই ক্ষেত্রে ইসলামের কোনো বিরোধিতা নেই, দ্বন্দ্ব নেই। ভালো মানেই ইসলাম, সুন্দর মানেই ইসলাম, সবগুলো ইসলামে অ্যালাউড, অনুমোদিত। সে কারণে সন্তান সন্ততি, ছেলে মেয়ে যখন বাহিরে পদচারণার ফলে নিজের ভিতরে অন্যদের ভালো কোয়ালিটিগুলো ধারণ করে, আর ঘরে ফিরে যখন দেখে বাবা মা ওই ভালো কোয়ালিটিগুলো ধারণ করেন না, অর্থাৎ তাদের এই ক্ষেত্রে ঘাটতি আছে, অপূর্ণতা আছে, তখন সুসন্তানের একটা বড় দায়িত্ব, তারা সচেতনভাবে বাবা মার মনে কষ্ট না দিয়ে, আঘাত না দিয়ে, ওই ভালো কাজটার প্রতি বাবা মার মনোযোগ আকর্ষণ করে। এবং বাবা মা বুদ্ধিমান হওয়ার কারণে ছেলে মেয়েদের ওই ভালো পরামর্শগুলো তারা সযত্নে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। যেমন ধরুন, ছেলে মেয়ে তারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সওমগুলো, রোজাগুলো তারা নিয়ম মতো পালন করে, আদায় করে, জাকাত দেয়, হজ করে, ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো তারা নিয়মানুগ পদ্ধতিতে সুন্নাহসম্মতভাবে আদায় করে। তারা বিভিন্ন ভালো মানুষের সংস্পর্শে গিয়ে নিয়ম নীতিগুলো আরো নিখুঁতভাবে শিখে এবং পারফর্ম করে থাকে। অন্যদিকে সরল সহজ বাবা মা ঘরে থাকেন, বাইরে বেশি বের হন না, এবং তারা ওই ভালো কাজগুলো ভালোভাবে পারফর্ম করার মতো, অর্থাৎ আমলটা করার মতো সুন্দরভাবে ছোটবেলাতে তারা শিখেননি। এটা তাদের দোষ আমি বলবো না, এটা তাদের অপূর্ণতা, অর্থাৎ তাদের ওই সময়ে তারা এগুলো ওস্তাদদের কাছ থেকে ভালো মতো শেখার সুযোগ পাননি। এখন ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা ওই জিনিসগুলো ভালোভাবে শিখতে পেরেছে, তখন ওই ছেলে মেয়েদের একটা বড় দায়িত্ব হয় বাবা মার ওই যে অপূর্ণতা, ওই যে গ্যাপ, ওখানে যে ভুলভ্রান্তি আছে তাদের না বোঝার কারণে সন্তান সন্ততি তখন তাদের সান্নিধ্যে গিয়ে ভালোবাসার পরশ মেখে তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে কাছে নিয়ে ওই ভুলগুলো ধরিয়ে দেয় এবং সংশোধনের দাওয়াত দেয়, আহ্বান জানায়। এবং বাবা মা সন্তানের কাছ থেকে ওইগুলো শিখে শিখে নিজে নির্ভুলভাবে ইবাদত বন্দেগী করার সুযোগ পান। সুতরাং প্রতিটি ছেলে মেয়ের একটা বড় দায়িত্ব হলো নিখুঁতভাবে ভালো কাজগুলো কিভাবে বাবা মা করতে পারেন সেই পরামর্শ দেওয়া এবং তাদেরকে এই ক্ষেত্রে উৎসাহিত করা। প্রিয় দর্শক শ্রোতা, সুসন্তান জন্ম দিলে এটা একটা বড় লাভ। আপনার আমার অপূর্ণ দিকগুলো ওই সুসন্তান তাদের নিজের যোগ্যতা বলে আমাদেরকে ওইগুলো শেখাতে পারে, বুঝাতে পারে, এর দ্বারা আমরা উপকৃত হই। আমি আশা করি বাবা মা এগুলোকে পজিটিভলি নেবেন, কনস্ট্রাকটিভ ওয়েতে নেবেন এবং নিজেরা সমৃদ্ধ হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছেন
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে বুঝে ওইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।